সবচাইতে যুদ্ধবাজ ঘৃণ্য দাজ্জাল চরিত্র যখন বেঞ্জামিন নেতানিয়াহু, সেই বেঞ্জামিন নেতানিয়াহু এই যুদ্ধ অপরাধী যে রাষ্ট্রের প্রধানমন্ত্রী, ইসরায়েল রাষ্ট্র, জন্ম থেকে আজ পর্যন্ত যে রাষ্ট্র যুদ্ধ কোনোদিন থামায়নি, এমনকি শেষ যে গাজার যুদ্ধবিরতি, সেই যুদ্ধবিরতি কার্যত খাতায় কলমে থেকে গেছে। গত বছর 10ই অক্টোবর আনুষ্ঠানিকভাবে ডোনাল্ড ট্রাম্পের সাধের বোর্ড অফ পিসের মাধ্যমে যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছিল গাজাতে, সেই চুক্তির যে করুণ পরিস্থিতি তা আমরা জানি। ইতিমধ্যে 1000-এরও বেশি ফিলিস্তিনি খুন হয়েছে এই বর্বর আইডিএফ সেনার হাতে। ইরানের আইআরজিসি যখন ইসরায়েল এবং আমেরিকার এই দানব সৈন্য বাহিনীর বিরুদ্ধে এত অভূতপূর্ব সাফল্য পেল, তারপরে কেন অকস্মাৎ এই যুদ্ধবিরতি? আর কিছুদিন যদি যুদ্ধ চালাতো ইরান, তাহলে কি ভালো হতো না? যখন ইসরায়েল রাষ্ট্র ধ্বংস হতো, আমেরিকা আরো বেশি বিপর্যস্ত হতো, তারপর যদি যুদ্ধবিরতি হতো কিংবা চুক্তি হতো, সেটা কি বেশি কার্যকর হতো না? এই প্রশ্ন কিন্তু অনেকের মনে এই মুহূর্তে ঘোরাফেরা করছে। কারণ ইরানের সঙ্গে আমেরিকা যুক্তরাষ্ট্রের যে মৌলিক কটি বিষয় নিয়ে দ্বন্দ্ব, এক, হরমুজ প্রণালী। হরমুজ প্রণালী যদি ইরান শেষ পর্যন্ত আমেরিকার চাপে পড়ে খুলে দিতে বাধ্য হয়, সেই ক্ষেত্রে ইরানের মহাপরাজয় হবে। অন্যদিকে পারমাণবিক অস্ত্র, যদি আমেরিকা ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির অনুমতি না দেয়, সেই ক্ষেত্রে ইরান কোনোদিনই স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে পৃথিবীতে আত্মপ্রকাশ করতে পারবে না। আর এইখানে প্রশ্নটা স্বাভাবিকভাবে যে আমেরিকা কেন ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করার অনুমতি দেবে, আর আমেরিকা কেনই বা স্টেট অফ হরমুজের মালিকানা ইরানের হাতে তুলে দেবে? এই দুটি প্রশ্ন নিয়ে আমেরিকার সঙ্গে ইরানের একটা মৌলিক সংঘাত থাকবেই। তাদের আলোচনার টেবিলে 100 বার আলোচনা হলেও সেই আলোচনা ভণ্ডুল হওয়া, পুনরায় আবারও যুদ্ধ শুরু হওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েই গেল। এই প্রেক্ষিতেই আমাদের অনেকের মধ্যেই একটা বড় সড়ো কিন্তু আশঙ্কা, আতঙ্ক আর উদ্বেগের জন্ম হচ্ছে। তাহলে আমেরিকার সঙ্গে ইরানের যে যুদ্ধবিরতি, তা আদৌ কি ফলপ্রসূ হবে, নাকি আবারও সেই যুদ্ধ, আবারও সেই প্রাণহানি ঘটনা শুরু হবে? তো চলুন আমরা কেন এই প্রশ্নের অবতারণা করছি আজ, তার কিছু যুক্তিসঙ্গত কারণ আমরা ব্যাখ্যা করার চেষ্টা করি। প্রথম যে বড় সড়ো প্রশ্ন উঠেছে এই যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে, তা অবশ্যই এই দানব মানবতার শত্রু যুদ্ধ অপরাধী বেঞ্জামিন নেতানিয়াহুকে নিয়ে। কারণ তিনি গতকাল খুব জোরের সঙ্গে জানিয়েছেন যে লেবানন কিন্তু এই যুদ্ধবিরতির মধ্যে পড়বে না। অর্থাৎ তারা হিজবুল্লাহ তথা লেবাননের উপরে যে পাশবিক আক্রমণ চালিয়ে আসছে ইসরায়েলের পক্ষে আইডিএফ সেনা, সেই যুদ্ধ তারা চালিয়ে যাবে। লেবাননের বিরুদ্ধে যে যুদ্ধ চালাচ্ছে ইসরায়েল, সেই যুদ্ধ তারা থামাবে না, যদিও আমেরিকা এবং ইরান তারা পারস্পরিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এখানে স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে, ইরান যখন খোলামেলা স্পষ্ট জোরের সঙ্গে লেবাননের কথা উল্লেখ করেছে, এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তিনিও তার বয়ানে লিখেছে যে যুদ্ধবিরতি কেবলমাত্র ইরানে নয়, লেবাননেও যুদ্ধ থামবে, ইমিডিয়েটলি থামবে, সে কথা তিনি উল্লেখ করেছেন। তৎসত্ত্বেও বেঞ্জামিন নেতানিয়াহু তিনি কেন বলছেন যে লেবানন এই যুদ্ধবিরতির আওতায় আসবে না? তার এক এবং অন্যতম কারণ এই, বেঞ্জামিন নেতানিয়াহুর প্রধানমন্ত্রিত্ব তারও ভবিষ্যৎ যুদ্ধের উপর নির্ভর করছে। কারণ তার নামে ইসরায়েলের সুপ্রিম কোর্টে একাধিক মামলা ঝুলে আছে। দেশের যুদ্ধ চলছে এই অজুহাতকে সামনে রেখে ইসরায়েলে অনন্তকাল এমার্জেন্সি চালিয়ে রেখে তিনি ক্ষমতায় রয়েছেন। তাই যুদ্ধ যদি কাল বন্ধ হয়ে যায়, কালকেই ক্ষমতাচ্যুত হবেন এই পাষণ্ড, এই দানব। তাই নিজের চেয়ারকে বাঁচিয়ে রাখার জন্য, প্রধানমন্ত্রীর কুর্সিকে আঁকড়ে রাখার জন্য বেঞ্জামিন কখনোই যুদ্ধ বন্ধ করবে না। তাই ইরান চাইলেও লেবাননের যুদ্ধ যে বেঞ্জামিন বন্ধ করবে না, এ কথা স্পষ্ট। স্বাভাবিকভাবেই ইরানের পক্ষ থেকেও প্রশ্ন উঠতে পারে, যদি ইসরায়েল অনন্তকাল হামলা চালিয়ে যায় লেবাননে, ইরানও কিন্তু ইসরায়েলে হামলা চালাবে। আর যদি ইসরায়েলের উপরে নতুন করে ইরান মিসাইল হামলা চালাতে শুরু করে, আমেরিকা এই যুদ্ধবিরতিতে নাও থাকতে পারে। সুতরাং এই প্রেক্ষিতে বলা যায় যে যুদ্ধবিরতি হয়েছে, সেই যুদ্ধবিরতি কিন্তু ঠুনকো, আর তার ভবিষ্যৎ অনেকখানি নির্ভর করছে এই যুদ্ধ অপরাধীর ওপরে। বেঞ্জামিন নেতানিয়াহু যখন বলছেন যে লেবানন যুদ্ধবিরতির আওতাভুক্ত নয়, অথচ শেহবাজ শরীফ, যিনি ইরান এবং আমেরিকার মধ্যে যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতা করছেন, সেই শেহবাজ শরীফ তিনি টুইট করে স্পষ্ট জানিয়েছিলেন যে লেবানন এই যুদ্ধবিরতির অন্যতম শর্ত। চলুন আমরা দেখে নিই। দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা অ্যালং উইথ দেয়ার অ্যালাইজ হ্যাভ এগ্রিড টু অ্যান ইমিডিয়েট সিজফায়ার এভরিহোয়ার। যে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং তার মিত্র রাষ্ট্রগুলো তারা সম্মত হয়েছে যুদ্ধবিরতিতে সর্বত্র, এভরিহোয়ার, ইনক্লুডিং লেবানন। এভরিহোয়ার বলেই শেষ করতে পারতেন, কিন্তু আরো স্পষ্ট করে লেবাননের কথা এখানে উল্লেখ করা আছে, অ্যান্ড এলসওয়্যার, অন্যত্র বলে, ইফেক্টিভ ইমিডিয়েটলি। এবং এই মুহূর্ত থেকেই এই যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে, একথা জানিয়েছিলেন শেহবাজ শরীফ। অনেকের মতেই এই টুইট শেহবাজ শরীফের লেখা নয়, খোদ হোয়াইট হাউস থেকে লেখা টুইট, তিনি রিটুইট করেছেন মাত্র। তারপরেও এই পাষণ্ড ইসরায়েল রাষ্ট্র গতকাল ধারাবাহিকভাবে
দক্ষিণ লেবাননে আকাশ থেকে বোমা বর্ষণ করে বিভৎস ধ্বংসকাণ্ড চালিয়েছে এবং এই নরখাদক আইডিএফ সেনাবাহিনীর একদিনের হামলায় 13 জন লেবানিজ প্রাণ হারিয়েছেন। এই বর্বর আইডিএফ বাহিনীর একদিনের হামলায় দক্ষিণ লেবাননের 14 জন নাগরিক খুন হয়েছেন। আর এই খবর ইসরায়েলি সংবাদ